কথায় বলে শস্য শ্যামল বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমাদের মুখে একটা কথা বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসলে কি বন্ধুরা, আমরা কি দেশটাকে ভালোবাসি? তো আবার আমরা কথা বলি, ছোটকাল থেকে আমাদের বই পুস্তকে পড়ে আসছি, শস্য শ্যামল দেশ আমাদের সেই বাংলাদেশ। তো শস্য শ্যামল দেশ আমাদের বাংলাদেশ, এই কথাটা আমি আসলে মানি। এই কারণে মানি, আমি যখন ছোটকাল থেকে বড় হয়েছি তখন আমার চারপাশটার ভিতরে আমরা ধান, গম, আলু, বিভিন্ন শস্য চাষাবাদ করছি। এখন এটা দেখে আসছি, তো এই জন্য আমি শস্য শ্যামল বাংলাদেশ, আমি কথাটা মানতে পারলাম। আর আরেকটা কথা আমরা বলি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এই কথাটা আমি মানতে পারি না। কেন? আমরা যে বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কথাটার অর্থ এইটা বোঝায় যে আমার দেশটাকে আমি খুব ভালোবাসি। আমার দেশটা সোনার বাংলাদেশ। তো এই কথাটা যদি আমি মানি তাহলে বলবো যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কথাটা যদি সত্যি হতো তাহলে স্বাধীনের পরে আমাদের দেশটা ৫৮ বছর সময় গেল। তো আমার সোনার বাংলা যেহেতু বলতেছি আমি তোমায় ভালোবাসি, তা আমাদের এই দেশটা ৫৮ বছর কি লাগে প্রস্তুতি করতে? দেশটাকে স্বয়ংসম্পূর্ণ করতে কি ৫৮ বছর লাগে? আমায় এই জন্য, এই কথাটার জন্য বলছি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কথাটা আমি মানতে পারতেছি না। এই কারণে আমরা যে কথায় বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, তো এই কথাটা তো আমার কথাটাই কারেক্ট। যে আমরা কেন যেই কথাটা আমরা মানতে পারি না, করতে পারি না, এই কথাটা বলার কি দরকার? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার তো মনে হয় কথাটা এভাবে হবে, আমার সোনার বাংলা, আমি তোমায় জলে ভাসাই। কারণ যারা স্বাধীনের পর থেকে এই পর্যন্ত দেশটার ভিতরে ক্ষমতা ছিল, দেশ শাসন করার সুযোগ পাইল, কেহ ১ বছর, কেহ ২ বছর, কেহ ৩ বছর, কেহ ৫ বছর, কেহ বা একটানা ১২-১৩ বছর সময় ছিল। তা আমার তো মনে হয় যে একটানা যে ১৬ বছর ক্ষমতায় ছিল, ১৭ বছর ক্ষমতায় ছিল, আমি যদি এই ১৭ বছর ক্ষমতায় থাকতাম, আমি ঠিকই আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, শস্য শ্যামল দেশ বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আমি এই জিনিসটা আসলে তৈরি করতাম। আর আজকে আমি এমনভাবে দেশটা তৈরি করতাম, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা আমার কাছে কিন্তু ভালো লাগে না, আমার মোটেও ভালো লাগে না। আমার এই ১৭ বছর যদি আমি শিক্ষা ব্যবস্থাটা পাইতাম, আমি দায়িত্বটা পাইতাম, তাহলে আমাদের স্কুল আর মাদ্রাসা, তার ভিতরে কোনো তফাৎ থাকতো না, কোনো ভেদাভেদ থাকতো না। দর্শক বন্ধুরা, আমার শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার ইউটিউবে লাইভ আছে, ফেসবুকে লাইভ আছে, আপনারা দয়া করে ওই জিনিসটা আপনারা দেখবেন যে আমি শিক্ষা ব্যবস্থা নিয়ে, পদ্ধতিগুলো নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করছি। তা আমার খুব বিশ্বাস ছিল এই কথাগুলো যদি পরিচালনা করা হয়তো, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে আসলে একটা দুর্বার এক পরিবর্তন আসতো। তো আমি যে কথাটা বলছিলাম, আমি যদি ১৬ বছর ক্ষমতা পাইতাম, অন্তত পুরা দেশের ক্ষমতা যদি না পাইতাম, অন্তত শিক্ষা মন্ত্রণালয় যদি আমি পাইতাম, তাহলে অন্ততপক্ষে আমাদের দেশটা আমি সোনার বাংলাদেশ বলতাম। আর স্কুল মাদ্রাসার ভিতরে কোনো তফাৎ রাখতাম না। স্কুল আর মাদ্রাসার ভিতরে কোনো তফাৎ থাকতো না। মানুষ স্কুলে পড়াইলে যেই জিনিসটা শিক্ষা পাইতো, মাদ্রাসায়ও এই শিক্ষাটা পাইতো। আবার মাদ্রাসায় পড়াইলে যেই শিক্ষাটা, ধর্মীয় শিক্ষাটা পাইতো, সেই ব্যবস্থাটা কি স্কুলে থাকতো। আমি এই জন্য বলছি আমার শিক্ষা ব্যবস্থা একই থাকতো পদ্ধতি, আপনার স্কুল কলেজ মাদ্রাসার ভিতরে কোনো ভেদাভেদ থাকতো না, ঠিক আছে? কোনো ভেদাভেদ থাকতো না। এখানে আপনার স্পষ্টভাবে মাদ্রাসায় পড়ুয়া একটা ছেলে যতটুকু জানবে, স্কুলের পড়ুয়া একটা ছেলে ততটুকু জানবে। আমার সেই শিক্ষা ব্যবস্থার ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই জন্য বলছি, আমি যদি এই ১৬ বছর একটানা দেশটাকে পাইতাম, অন্তত শিক্ষা ব্যবস্থাটাকে এমন পরিবর্তন করতাম যেটা ৫৬ বছরও যারা করে নেই।
এবং আমার এই শিক্ষা ব্যবস্থাটা অবশ্যই সারা পৃথিবীর ভিতরে একটা ও বিরল একটা দুর্বার একটা যেইটাই বলেন একটা পরিবর্তনের একটা শিক্ষণীয় হইতো। কিন্তু দুঃখের বিষয় আমি কোনোদিন পাবো না, এই স্বপ্ন আমার করে লাভও নাই। এই জন্য আমি বলছি যারা দেশটা করার সুযোগ পাইলেন, আমাদের দেশটা আসলে সোনার বাংলাদেশ। আপনি দেখেন আমার চতুর্দিকে জায়গাটা একটু দেখেন, জায়গাটা কত না সুন্দর। আমার কাছে জায়গাটা খুব সুন্দর লাগতেছে। তো আমার সোনার বাংলা, ঠিকই আমার সোনার বাংলা ছিল দেশটা। যদি এই দেশটাকে আমরা যদি সঠিকভাবে পরিচালনা করতে পারতাম, আমরা যদি সঠিকভাবে যদি এটার দায়িত্ব নিতাম, দায়িত্ব নিয়ে যদি নিজের চিন্তাটা যদি আমরা না করতাম, নিজে যদি দেশটাকে মন দিয়ে পরিবর্তন করার জন্য একটা টার্গেট করতাম এবং দেশের জনগণ নিয়ে যদি আমি ভাবতাম আর যদি দেশটাকে ভালোই বাসতাম, তাহলে আমাদের দেশটা আজকে উন্নত দেশের কাতারে চলে যেত। কারণ বিদেশিরা যখন উন্নত দেশের লোকগুলা যখন আমাদের দেশে আসেন, তখন দেশে এসে আমাদের দেশের যে কাঠামোগুলা, আমাদের দেশের যে পরিবর্তনের লক্ষণগুলো দেখা যাচ্ছে। আমি যেই কথাটাই বলছিলাম যে আমাদের দেশটা পরিবর্তনের একটা মডেল। শিল্প কারখানার থেকে যেরকম আপনি একটা ডাইসের ভিতরে যেরকম জিনিস দিবেন সেরকম জিনিসে বাইরবে, ঠিক তেমনি আমাদের দেশ থেকে এরকম বাইর হবে। কিন্তু এটা যদি সঠিক পরিচালনা করা হইতো, সঠিক ব্যবস্থা করা হইতো, ঠিকই আমাদের দেশটা একটা উন্নত দেশে কি পরিণত হইতো। তা আমি যে কথাটা বলছিলাম, আমার কথা হলো আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি চলে গেছে 58 বছর, কোনো সমস্যা নাই, এখনও সময় আছে। এখন আমাদের দেশে জাতীয় নির্বাচন আবারও চলে আসছে। এই নির্বাচনে যদি আমরা এমন এক নেতাকে ভোট দেই যে দেশের জন্য কাজ করবে, জনগণের জন্য কাজ করবে, মানুষের জন্য কাজ করবে, দেশের চিন্তা করবে, জনগণের চিন্তা করবে, দেশটাকে কিভাবে বিদেশিদের মতন উন্নত দেশে পরিণত করা যায়, এরকম চিন্তাভাবনা যিনি করবেন, আমি মনে করি এরকম একটা নেতাকে আমরা ভোট দেব, এমন একটা দলকে ভোট দেব। তাহলে কি হবে, ঠিকই যে 58 বছর আমরা পিছিয়েছিলাম, এইটাকে এখনও যদি আমরা সময় চিন্তা করি যে এই সময়ের ভিতরে আমাদের দেশটাকে গুছিয়ে নিব, উন্নত দেশের কাতারে আমরা আমাদের দেশটা নেব, তাহলে আমি মনে করি কি দর্শক বন্ধুরা সম্ভব। এই জন্য বলছি, আপনাদেরকে বিনীত অনুরোধ করব, আপনারা এই সামনেই আমাদের নির্বাচন চলে আসছে, আপনারা অবশ্যই এমন এক প্রার্থীকে ভোট দিবেন যার দ্বারা আমাদের দেশটা পরিবর্তন হবে, যেই দলের দ্বারা আমাদের দেশটা পরিবর্তন হবে। থাকবে না দুর্নীতি, থাকবে না মারামারি, থাকবে না হিংসার রাজনীতি, থাকবে না গুম হত্যা। এরকম একটা দলকে বেছে নেবেন, এরকম একটা দেশকে ভোট দিবেন, এরকম একটা নেতাকে ভোট দিবেন। এই ভোট দেওয়ার জন্য আমি আপনাদেরকে আমন্ত্রণ করছি। আর অবশ্যই আপনাদের কাছে আরেকটা অনুরোধ করব যে 5 বছর পর পর একটা নির্বাচন আছে, নির্বাচনটা হয় একদিন, হয়তো এই নির্বাচনের আগে 10 থেকে 15 দিন গরম থাকে, নির্বাচনী কার্যক্রম পরিচালনা করে। আমরা এমন কোনো কাজ করব না, যে আমরা এমন কোনো বাইয়ের পরে আঘাত করব না, এমন কোনো কাউকে পেট্রোল দিয়ে গাড়ি পোড়াবো না, জিনিস নষ্ট করব না, কারোর ভারী ভাঙচুর করব না, কারোর মিছিলে বাধা দেব না, কারোর কর্মীরা, যে কোনো দলের কর্মীরা কাজ করতে যাবে তাদেরকে আমরা আঘাত করব না, বাধা দেবো না, যার যার কাজ তেতে চালিয়ে যাবে। বা জনগণ যাকে ভালো লাগবে, যেই নেতাকে ভালো লাগবে তাকেই জনগণ ভোট দিবে, এটাই স্বাভাবিক। এই কথা রেখে আমি আপনাদের কাছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এই কথাটায় কথায় কাজে যাতে আমাদের মিল থাকে, সেইভাবে যাতে আমাদের দেশটা গড়ে তোলে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।